ভাইরে, আপনারা নীতা আম্বানির আপন মায়ের পেটের খালাতো বোনটাকে কি চিনতে পেরেছেন? উনি কিন্তু খান বংশের মেয়ে। উনার বাপ দাদা সবাই জমিদার ছিল। একটু ভালো করে খোঁজ নিলে দেখা যাবে নবাব সিরাজউদ্দৌলা আপামনির লতায় পাতায় আত্মীয় লাগে। সাংবাদিক নামক সাংঘাতিক সাহেব যখন খান বংশের জমিদারের নাতনিকে জিজ্ঞেস করেন এই ঈদে আপনার বাজেট কত, খান বংশের মেয়ে জমিদারের নাতনি উত্তর দেন এই ঈদে বাজেট একটু কম, মাত্র 6 লক্ষ টাকা। আগের ঈদে 12 লক্ষ টাকা বাজেট ছিল, এবার একটু জায়গা জমি কিনেছি তো সেই জন্য বাজেট 12 লাখ থেকে 6 লাখে চলে এসেছে। আমার নিজ চোখে জমিদার দেখার শখ ছিল, আল্লাহ সেটা দেখার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সত্যি বলতে আজকাল ক্যামেরা দেখলেই সখিনা হয়ে যায় সোনিয়া আর জরিনা হয়ে যায় জেরিন। তা এখন খান বংশের মেয়েকে সাইডে রেখে এই আপামনির কাছে আসি। তা আপনারা এই ব্রেন উইথ বিউটি কুইন আপুটিকে চিনতে পেরেছেন? উনি হলেন সেই আপু যিনি কিনা গত বছর ঈদে সাংবাদিক নামক সাংঘাতিক ভাইকে পুরো সাবানবাদী ধুয়ে দিয়েছিলেন। আসলে ঈদ আসলেই আমাদের দেশে কিছু সাংঘাতিক নামক বিরল প্রজাতির এলিয়েনের দেখা পাওয়া যায়, যাদের কাজ হলো বিভিন্ন শপিং মলের সামনে গিয়ে মানুষদের জিজ্ঞেস করা এই ঈদে আপনার বাজেট কত। এই সাংঘাতিক ভাইয়েরা আবার মাল্টি ট্যালেন্টেড, ওরা সবাইকে এই প্রশ্ন করে না, বেছে বেছে সেই সকল মেয়েদের এই প্রশ্নগুলো করে যাদের চেহারার ডিসপ্লেটা সুন্দর। আর অন্যদিকে ক্যামেরাম্যানের চেষ্টার কোনো কমতি থাকে না, চিপা চাপা কোনো কিছু বাদ রাখে না, সব জায়গায় ক্যামেরার অ্যাঙ্গেল ধরে। আমি নিজে কয়েকবার সাংবাদিকদের কাছে গিয়ে বলেছি ভাই আপনারা আমাকে একবার জিজ্ঞেস করেন এই ঈদে আমার বাজেট কত, আমি খুব সুন্দর করে বাঁশবাগানের সবচেয়ে মোটো আইকলা বাঁশটা কোনো প্রকার তেল বাদে আপনাদের দিব। কিন্তু সাংঘাতিক ভাইয়েরা আমার এই ছোট্ট ইচ্ছাটা পূরণ করেনি, মাগার এই সুন্দরী আপামনি আমার ইচ্ছাটা পূরণ করে দিয়েছেন। আমার না দিতে পারা বাঁশগুলো উনি নিজ হাতে সাংঘাতিক ভাইদের দিয়ে দিয়েছেন। সাংঘাতিক যখন আপামনিকে প্রশ্ন করেন এই ঈদে আপনার বাজেট কত, আপামনি মিষ্টি হেসে উত্তর দেন ঈদ তো আনন্দের, এই ঈদে কি কিনেছেন সেটা প্রশ্ন হতে পারে, কিন্তু এই ঈদে আপনার বাজেট কত এটা প্রশ্ন হতে পারে না। ঈদে কেউ 3,000 টাকা দিয়ে জামা কিনবে, কেউ বা 30,000 টাকা দিয়ে জামা কিনবে। এখন তো ভাইরালের সিজন চলে, কেউ একটা উত্তর দেয় আর বাকি সবাই সেটা নিয়ে মজা নেয়। আপনাদের প্রশ্নটা হওয়া উচিত এইবার আপনার কোন কালার ভালো লাগতেছে, কিভাবে ঈদ করবেন। এর বাইরের প্রশ্নগুলো খুবই হার্টফুল। ঈদের সময় আপনারা এসব প্রশ্ন করা থেকে বিরত থাকবেন, এটাই আমার রিকোয়েস্ট। মানুষ ঈদের টাইমে সবচেয়ে বেশি টাইম নষ্ট করে শপিং মলে ঘুরে, কিনতে পারুক আর না পারুক জামা কাপড় ঘুরে ঘুরে দেখতেই আনন্দ লাগে, এটাই এক্সাইটমেন্ট। বৈষম্যটা তখনই তৈরি হয় যখন আপনারা জিজ্ঞেস করেন বাজেট কত, এটা বাদ দিয়ে দিবেন, সবাই উপভোগ করুক ঈদটা। আপামনের কথাগুলো শুনে আমার আম্মাজান বলেছিল এমন একটা মেয়ে যদি আমার বেটার বউ হইতো। মায়ের শখ পূরণ করার জন্য আপামনির সম্পর্কে একটু খোঁজ খবর নিয়েছিলাম। যেহেতু সিনিয়রদের প্রতি জুনিয়রদের আলাদা একটা দুর্বলতা থাকে সেহেতু বিষয়টা আগালেও সমস্যা নাই। মাগার খোঁজ নিয়ে জানতে পারি আপামনি হলো হবিগঞ্জ জেলার 1 আসন নবীগঞ্জ বাহুবলের নবনির্বাচিত বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া চৌধুরীর সহধর্মিনী। এটা শুনেই 3-3বার তওবা করে খোঁজ খবর নেওয়া বাদ দিছি। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। দুইজনই মেয়ে মানুষ, দুইজনকে সাংবাদিক একই প্রশ্ন করেছে, দুইজন আলাদা আলাদা উত্তর দিয়েছে। একজন টাকা পয়সার ফুটানি দেখিয়েছে, আরেকজন বড়লোক হবার পরেও ফুটানি না দেখিয়ে সাংবাদিকের ভুলগুলো ধরিয়ে দিয়েছে।